বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 10, সুকুন জজম কলকলাইয়ের অনুশীলন। সবক নাম্বার 10, সুকুন জজম ও কলকলাইয়ের অনুশীলন। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে সেই সেই অক্ষরটিকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জজম বা সুকুন কাকে বলে? দেখেন, জজম বা সুকুন এরকম একটা ছোট্ট চিহ্ন এইভাবে আসবে, এইরকম দেখতে চিহ্নটি, এটাকে বলা হয় জজম বা সুকুন। এই যে দেখেন, অক্ষরে আছে, এই একটি আছে, এই একটি আছে, এই দেখেন, এগুলোকে বলা হয় জজম বা সুকুন। একই চিহ্ন, এর দুটি নাম, জজম বলা হয়, সুকুনও বলা হয়। এই চিহ্নকে কি বলা হয়? জজম বা সুকুন। তাহলে যে অক্ষরের উপর ওই জজম বা সুকুন আসবে সেই অক্ষরটিকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। এই যে দেখেন, এখানে হামজা আছে, এই যে হামজা, হামজার উপরে দেখেন সাকিন। এটাই বলছে যে সাকিন যুক্ত হামজাকে, মানে যে অক্ষরের যে হামজার উপরে সাকিন বা ওই জজম আসবে সেই হামজাটিকে ঝাটকা দিয়ে পড়তে হবে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। মনে করেন আপনার এই হলো হামজা, এর উপরে যদি সাকিন হয় তাহলে এই হামজাটিকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ, জি। আর একটা বিষয় হলো হুরুফে কলকলা পাঁচটি। হুরুফে কলকলা পাঁচটি, যার সমষ্টিগত হচ্ছে কুতুবু জাদ্দিন। যার সমষ্টি হলো কুতুবু জাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। এখানে দেখেন, এই যে পাঁচটি অক্ষর দেখতে পাচ্ছেন, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই আছে। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষরকে বলা হয় হুরুফে কলকলা। হুরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এগুলো মনে রাখার জন্য সমষ্টি করে রেখেছে কুতুবুজাদ্দিন। কফ, ত, কুত, কুত, তু, কুত, বা ফেসবুক কুতুবু, জিম, দাল, জাদ, দাল দুজে দিন, কুতুবুজাদ্দিন। তাহলে এই পাঁচটি অক্ষরকে কি বলা হয়? হুরুফে কলকলা, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরের উপরে যখন এই সুকুন, এই যে সুকুন আছে, এই জজম আছে, জজম সুকুন, এখানে দেখেন পাশে নিচে আছে কলকলা, এখানে আছে দেখেন, বায়ের উপরে বা, ত, জিম, ত, এই যে পাঁচটি অক্ষর আছে, এই পাঁচটি নিচে আছে। এই পাঁচটি অক্ষরের উপরে যখন এই সাকিন আসবে তখন এই পাঁচটি অক্ষরকে কলকলা করে পড়তে হবে। কলকলা অর্থাৎ মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। মাখরাজে ধাক্কা লেগে আওয়াজটি পিছিয়ে আসবে, হুরুফে কলকলা বলা হয়। এই পাঁচটি অক্ষর হুরুফে কলকলা। এই পাঁচটি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন হবে তখন এই পাঁচটি অক্ষরকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আব, বুরুজ, কত, আওয়াজটাকে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, টাকরাও হয়, আওয়াজের মধ্যে টাকরাও হবে। হ্যাঁ, চলেন বিষয়টা বুঝে নিলেন। এখন দেখেন সাকিন যুক্ত অক্ষরকে কেমন পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষর, সাকিনের উদাহরণ দেখবেন এখন। এই যে আছে ইউগুনি, এখানে ইজরাটি মুখস্থ করে নিতে হবে। প্রথমে ইজরা, এই পড়ার ইজরাটি মুখস্থ করে নিতে হবে। আহ গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেই অক্ষর উপর সাকিন আসবে ইজরা এরকমই করতে হবে, যে
ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। আচ্ছা, শরীফুল, শেখ শরীফুল ভাই ইজরাটি বলেন তো, যে ইজরাটি বলে দিলাম। শরীফুল ভাই, মিউট করেন ভাই, মিউট হয়ে আছে শরীফুল ভাই। মিউট খোলেন শরীফুল ভাই। আচ্ছা, শরীফুল ভাই আসতে পারছে না। কাইয়ুম ভাই মিউট করলেন তো, কাইয়ুম হুসাইন ভাই। জি। জি, ইজরাটি বলেন। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে ডাইন ডাইন আইনের উপরে সাকিন এসেছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে সাকিন এসেছে। হুম। সাকিন আল অক্ষরকে ওকে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডাইন দিকের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, এটাই হলো আজকের নতুন ইজরা হবে। ঠিক আছে, কাইয়ুম ভাই মিউট করে নেন। আচ্ছা জি। কাইয়ুম ভাই মিউট করে নেন। জি। আজহার ভাই পড়েন এই পড়াটি। জি হুজুর, এটা কিভাবে পড়বো আমি তো বুঝতে ইয়া পারছি না। গইন পেশ ইউগো। ইয়া গোইন পেস ইউগো। হ্যাঁ। নুন ইয়া জেরেনি। ইয়া নুন ইয়া জের নি। ইউনি। ইউগুনি। জি। ইউগি নিউ। জি, এটা করেন। ইয়ার উপরে পেশ ইয়া আছে। আইনের ইয়ার উপরে পেস আছে। পেস। ইয়া পেশটি হলো ইয়ার উপরে হারাকাত। পেস আছে। পেস। পেসটি হলো হারাকাত, হারাকাতে বলাকে তাড়াতাড়ি করতে হয়। টান দিয়া নিচে। জি। আইনের উপরে। গইনের উপর সাকিন আছে। আইনের উপরে গয়নের উপরে সাকিন আছে, সাকিনটাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, ডান দিকের তারপর। অক্ষরকে সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, তারপর। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা ইনের- হবে। ইয়া সাকিনের উপরে ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইউ ইউগুনি। ইউ ইগুনি। জি, ইউ মাসে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা। দেলার হোসেন ভাই পড়েন এই পড়াটি। বা, সিন জবর বা। বা, সিন জাবার বাস, কোনো টান হবে না। বা, সিন জবর বাস। জি, ইজরা করেন। বায়ে, বায়ের নিচ, বায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। সিনের উপর সাকিন এসেছে, সাইকেল এসেছে, বার সাথে টান দিয়ে পড়তে হয়। সাকিন ওলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন। যেমন বাস। জি, বা, মাশাআল্লাহ। সিন জবর বা, বাস। জি, ঠিক আছে, মিউট করে নেন ভাইজান, সুন্দর হয়েছে। হাসানুর ভাই পড়েন। হাসানুর ভাই পড়েন এটি। হাসানুর ভাই আসতে পারছে না। এমডি মেহেরুল হক ভাই আসেন। কাপ তা জের তি। কাফ তাজের কিত।
কাপ তাজের কিত, জি, ইজরা করেন। তা- তায়ের কাপের যে কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আঘাতকে তাড়াতাড়ি করতে দিয়ে- হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, বায়ের উপরে, বায়ের উপরে সাকিন তায়ের এসেছে, উপরে সাকিন আছে। তায়ের উপরে সাকিন এসছে, সাকিনের সাকিনটাকে ডান দিকের পড়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে ইলের সাথে পড়তে হবে। যেমন যেমন কাপ, কিপ, কাসিন, কিপ। কিপসিন, কিপ্ত। জি, ঠিক আছে, হাজার মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন এমডি মোস্তফা আলী ভাই, পড়েন। লাম ইয়াজাবার লাই, সিন যাবার সা, লাইসা। লামের উপর যাবার আছে, যাবর টেলে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়াস, লাইস, লামে যাবার লাই, সিন যাবার সা, লাইসা। জি, লামের উপর যাবার আছে, যাবর টেলে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়াস, আহ, ইয়া সেকেন্ডের ডান দিকে যাবার আছে, এরকম হবে তো হুজুর নাকি? যেটা অ্যাকচুয়ালি ইয়ালিন আছে, ইয়ালিনের ইজরা করেন। হ্যাঁ, ইয়ালিন, ওইটাই আমি বলতে চাইছিলাম, ইয়ালিন যে হবে, ইয়া কিন্তু সেকেন্ডের ডান এখানে দিকে এখানে যাব। ছাপায় ভুল দিয়েছে এটা। ইয়ালিনে ইজরা করেন, জি। ইয়া সেকেন্ডে ডান দিকে যাবর আছে, ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর যাবর আছে, যাবর টেল হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লাইসা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, হাজার মিউট করে নেন। তাহলে এটা হয়ে গেল আপনার সাকিনের উদাহরণের পড়া। এখন দেখেন হামজা সাকিন কেমন ভাবে পড়তে হয়। ইয়ে র, হামজা কবজের ইয়ে, র, হামজা যাবার র। এখানে হামজার উপরে একটা সাকিন ছিল, ঠিক আছে, এটা লেখার সময় টাইপে আসেনি, ওই জন্য এটা হবে ইয়ে র। যে এর ইজরা হবে, পড়া হবে ইয়ে র, ইজরা হবে নতুন ইজরা যেটা হবে, এই হামজার উপরে সাকিন, হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। সবাই আমার সাথে সাথে বলেন, হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ওই ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। এই ইজরাটি আপনারা করবেন এখানে, এখানে নয়, যেখানেই হবে হামজার উপরে সাকিন দেখতে পাবেন, সেখানে ওই ইজরাই হবে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। জি, এটি পড়বেন এমডি তাজমুল ভাই, পড়েন এটি। জি ভাই, তাজমুল ভাই আসেন। জি হুজুর। জি, পড়েন এটি। হামজা কবজের ইক, র, হামজা যাবার র, ইক র। জি, আলিফ, হামজার নিচে জের আছে, জেরটি হলো হরকত, তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, কাপের উপরে সাকিম আছে, কাপের উপরে সাকিম জজম একই নাকি? জি, সাকিন বললে হবে, যজম বলা দরকার নেই, যজম বললে হবে, সাকিন বলেন হ্যাঁ, না। হুম। জজম কয়ে কয়ে সাধনা ছটপটা হয় কি না? জি, জজম কপের ভাই সাকিম, সাকিন এসে, সাকিম ধরেন, জি। সাকিন বলেন, জি। কাপের, কাপের উপরে সাকিম এসে, কাপটিকে হামজার সাথে পড়িতে হবে, হামজার সঙ্গে ডাইনকার কেন, অক্ষরের সাথে সাকিন অল পড়িতে হবে। অক্ষরে অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তারপর জি, জি, জি। রায়ের উপরে যাওয়ার এসে, যাওয়াটি হলো হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিম এসে, সাকিম আলা অক্ষরকে
ডাইন দিকের অক্ষরের সঙ্গে পড়িতে হবে। জি, সাকিন যেমন যুক্ত হামজা র। আলাদা হবে, শুরু থেকে বলেছি। হামজার উপর জি। সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। আহ, হামজা হামজার উপরে সাকিম এসে সাকিমকে ঝটকা দিয়ে পড়তে হবে, যেমন সাকিন সাকিন কেন না, ইকর। শুধু সাকিন যুক্ত হামজাকে, মানে যখন সাকিন হামজার সঙ্গে সাকিন থাকবে তখন ঝাটকা হবে, সব সময়ের জন্য নয়। সাকিন যুক্ত সব সময় হবে না, হামজাকে। খালি হামজার উপরে থাকলে, জি হামজার উপরে থাকলে হবে। জি, হামজার উপর সাকিন জি থাকলেই জি, ঝাটকা হবে। যে কোনো জায়গাতে থাকুক। জি জি, যেমন কারেন্টে হাত দিলে শর্ট মারে সঙ্গে ওইভাবে হামজার উপর সাকিন আসলেই ঝাটকা হবে। এটা এটা জি এটা সব জি এটা জি, সব অক্ষরের জন্য না, শুধু হামজার জন্য। যে হামজার, হামজার জন্য, জি, হামজার হ্যাঁ উপরে হ্যাঁ। সাকিন আসলেই ঝাটকা হবে, মনে রাখতে হবে এটা। জি জি। যেমন ইয়ে কি র, ইকর। আর অন্য অক্ষরে আসলে ইকর। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। অতি ঝটকা হবে না, না, ও ওতে ঝাটকা হবে না, শুধু হামজার উপর আলো ঝাটকা হবে। শুধু হামজার উপরে। জি, জি। যেমন ইয়ে কি র, ইকর। ইয়ে কি র বলে নর্মালে ছেড়ে দিলে হবে না, ইয়ে কি র, ঝাটকা। ইক ই- ইকর। র। ইক ইকর। জি, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। এখানেও হামজার উপরে একটা সাকিন হবে, তাই পাশে নিতে আমি দিয়ে দিলাম। আচ্ছা, মেহেদি আলম ভাই পড়েন এই পড়াটি। যে এই পড়াটি পড়েন মেহেদি ভাই। মেহেদি আলম ভাই আসেন। আচ্ছা, মেহেদি ভাই আসতে পারছেন না। মোস্তফা, জি মর্তজা ভাই পড়েন। জি জি। কিভাবে পড়বো? তা হামজা যাবার তা। তা হামজা যাবার তা। তা ওয়াও পেশ তু। তা ওয়াও পেশ তু। তা তু। তা তু না। জি, নুন যাবার না। তা নুন যাবার না। তা তু না। জি, এটা ইজরা সাকিন করেন। ধরে ইজরা করতাম। ইজরা করেন, তায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। তায়ের উপরে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপর হামজা। হামজার উপরে সাকিন এসেছে, বলেন। হামজা হামজার উপরে সাকিন এসেছে। সাকিন যুক্ত হামজাকে সাকিন হাম সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। ঝাটকা দিয়ে পড়তে হয়। জি, মনে রাখবেন এটা। তারপর জি। অও সাকিনের ডান দিকে পেশ আহ, এসেছে। ওয়াও সেখানে এসেছে দেখে ওয়াও মাদ্দা বলা হয়। জি, ওয়াও অও মাদ্দাকে মাদ্দা হয় এক কি? আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, এক আলিফ ওটা। টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, এইভাবে বলেন না। ভয়ের কোনো কারণ নেই। তারপর নুনের নুনের উপরে উপরে। জাবার এসেছে। হুম। জাবার হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন ইক র। হ্যাঁ, ইকরনা তা তু না। তা তা তু না। জি, এই তো হয়েছে, কি সুন্দর হলো। মিউট করে নেন ভাইজান, এইভাবে পড়বেন, কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা, এটি পড়বেন রাহুল ভাই পড়েন, রাহুল গাজী। হুম, বড্ড তো কঠিন, তাও চেষ্টা করছি। জি, এখানেও সাকিন হবে হামজার উপরে, জি দিয়ে দিলাম আমি। আহ, ইয়া হামজা জবর ইয়া। আহ, তা ইয়াজের তি। ইয়াতি। ইয়া তি, হামজারা ঝাটকা দিতে হবে। আহ, ইয়াতি। জি হয়েছে নাকি? জি, হয়েছে। ইয়াতি। জি, তারপর কাব 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 জাবার কা। জবর কা। হুম। কাব জবর কা। ইয়াতি কা। ইয়া তি ইয়াতি কা। কা। জি, ইজরা করেন। ইয়াতি কা। হ্যাঁ।
হামজা জবর হ্যাঁ, ইয়ার হামজার উপরে উপর জাবার জবর এসে এসছে। জাবারটি হারাকাত। হ্যাঁ, ইয়ার উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত। হারাকাত সর্বদা আহ টান দেওয়া যাবে না। জি, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারা হ্যাঁ, তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তার নিচে জের এসছে। হামজার উপরে জের, সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামজার উপর সাকিন এসছে, হামজা যুক্ত আহ, সাকিন যুক্ত সর্ব- হামজাকে সাকিন যুক্ত হামজাকে সর্বদা ঝাটকা দিয়ে পড়তে হয়। ঝাটকা দিয়ে পড়তে হয়। জি, তারপর কাপ জবর কা, না, এটা আছে কাপ। দেখেন, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া সাকিনের ডান হ্যাঁ হ্যাঁ দিকে হ্যাঁ, জের এসেছে এটি। একে এক আলিফ মাধ্যম সমান টান দিয়ে পড়তে জি, হয়। এটি প্রথম বলতে হবে, ওটা পরে বলতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দাও ইয়া হবে। সাকিন, ইয়া মাদ্দাহকে হ্যাঁ একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা ইয়া আলিফ মাদ্দা মাদ্দাহ হবে, বলে। আলিফ আলিফ নয়, ইয়া মাদ্দা ইয়া হবে। মাদ্দাহ হবে। ইয়া ইয়া মাদ্দাহ মাদ্দাহকে, হবে, ইয়া এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। জি, তারপর কাপের উপর জবর এসে, জবর কি হলো হারাকাত। হারাকাতকে টান দেওয়া যাবে না। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে আহ, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ই টা ইয়া, কা, ইয়া, ইয়া তিকা। ইয়াতিকা। জি, দেখেন পড়াটি দেখেন, এখানে হামজার পর সাকিন তাই ঝাটকা হবে, এখানে ইয়া মাদ্দা থেকে হুম, একালিপ টান হবে। ইয়া হুম, তিকা। ইয়াতিকা। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। ধাক্কা হয়েছে। জি, এখানে হামজার পর সাকিন আছে তাই সাকিন দিচ্ছি না। আচ্ছা, সরফরাজ ভাই পড়েন এটি। মরুনা। জি, মাশাআল্লাহ, সুন্দর। তারপর ইজরা করেন। আলিফ যাবার তা ইজা করবো। আচ্ছা জি, আচ্ছা। দায়ের উপরে যাওয়ার রেখেছে, এটি হারাকাত, এটিকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, এটিকে সর্বদা ধাক্কা দিয়ে পড়তে হবে। তারপর মিমের উপরে পেশ এসেছে, এটি হারাকাত, হারাকাতকে সর্বদা তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। লয়ের উপরে পেশ এসেছে, এটি হারাকাত, যে না, মানে অ সাকিনের অমানতে ডান হবে, দিকে পেশ, অ মাদ্দা হবে। অমানতে হবে, হ্যাঁ, মানে ওইটা আমি আলাদা করতে যাচ্ছি। ঠিক আছে, জি, অসাকিনের ডান দিকে পেশ আছে, এটা এটি অমানতে হবে, অমানতে সবগুলো পরিমাণ টান দিয়ে করতে হবে। জি, অ সাকিনের নুনের ডান উপরে দিকে পেশ এসেছে, অ মাদ্দা হবে, অ মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান, নুনের তার উপরে হারাকাত এসেছে, এটিকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন তা'মুরু না। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সরফরাজ ভাইজান, মিউট করে নেন। তাহলে এখন হবে কলকলা। কলকলার উদাহরণ: কফ ত বা জিম দালের উপরে যখন ওই সাকিন আসবে তখন এদের আওয়াজ টাকরাও হবে, এদের আওয়াজ কি হবে, ধাক্কা লেগে মাখরাজ থেকে আলাদা হয়ে যাবে। এই পাঁচটি অক্ষরকে চিনে নেন। এদের উপরে সাকিন আসলে তখন কলকলা করে পড়তে হবে। কফ, ত, বা, জিম, দাল। যেমন হামজার উপরে সাকিন এলে ঝাটকা হচ্ছে, ঠিক সেরকম ভাবে এদের উপরে সাকিন আসলে তখন এদের কলকলা হবে। কলকলা হবে এদের, তখন মাখরাজে ধাক্কা লেগে আওয়াজ আলাদা হয়ে যাবে, টাকরাও হবে। যেমন আব, কত, হুম, আব, আওয়াজটা একটু টাকরাও হবে। ইজরা কেমন হবে দেখেন: বায়ের উপরে সাকিন এসেছে, বা হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সবাই আমার সাথে সাথে বলেন একবার: বায়ের উপরে যাবার এসেছে, বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, এই যে একটি, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে।
দেখতে পাচ্ছেন বা এর উপরে যাওয়ার এসেছে, বা এই যে হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। যেমন হামজা বা বায়ের উপরে জাবার সাকিন আব। এসছে না? হুম হুম। জি। জাবার থোড়ি বা- জাবার বলছে। বায়ের উপরে সাকিন এসেছি, সাকিন। জাবার বলছে না ও আচ্ছা, ঠিক আছে, বায়ের উপর সাকিন এসেছে, বা হরফে কলকলা, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মাথা হ্যান হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, সাইবুল ভাই পড়েন তো এটি। আপনার থেকে আমাদের বেশি হ্যাং হয়ে যাচ্ছে। মানে পরস্পর ক্লাস আছে তো, আম- আর টানা করলে মানে বকতে হয়, মানে সেই সন্ধ্যা থেকে চলে এখন। জি, এটি ইজরা পড়েন। গুলো হামজা বা বড্ড জবর আব। বড্ড হয়ে হামজা যাচ্ছে। বা জবর আব। জি, সবাই মিউট করেন, সাইবুল ভাই পড়েন, জি। ইজরা করেন। হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত হচ্ছে তাড়াতাড়ি হতে টান দিয়ে নিষেধ। পায়ের উপরে সাকিন হয়েছে, সাকিন বা আর সাকিনকে ডান দিকে পড়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যে না, বাওয়ালা সাকিনকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ক- ক- কলকলা করে ডান দিকে পড়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন আব্বা। আব, আব্বা নয় আব। আব্বে আব্বে। জি, সুন্দর হয়েছে, এইভাবে পড়বেন। কলকলা সব ওইভাবে পড়তে হবে। ঠিক আছে, এটি পড়বেন। জাহেদ আলী ভাই পড়েন এটি। জি, জাহেদ আলী ভাই পড়েন এটি। কাজ কাপ তজব কাপ কফ ত জবর কত। কফ তজব কত জি কফের উপরে জবর হলো হুম। হারাকাত, হারাকাতের পর টান দেয় নিচে। তোর উপরে সাকিন এসছে, সাকিনকে আগের পর সাকিন আলা অক্ষরকে ত আগের হুরুফে অক্ষরের সাথে কলকলা, জি। মিলিয়ে পড়তে। জি দেখেন, ত এর উপর সাকিন এসেছে, ত হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্য থেকে একটি, তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো যেমন কফ ত আবার কত। কত কফ তজব কদ। জি, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন, মিউট করে নেন, এটি পড়বেন। হাসানুর ভাই পড়েন এটি, হাসানুর ভাই। পুরুরু। জি। বায়ের উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ এসছে, অ পেশটি হারাকাত, সাকিনের ডান হারাকাতে দিকে পেশ এসেছে, অ মাদ্দা সাকিনের হবে। সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি অমাদ্দা হবে। অমাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আর জিমের উপরে সাকিন এসছে, জিমের উপরে সাকিন আসলে এটিকে জিম কলকলা হুরুফে করে পড়তে হবে। কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি। পূর্বে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই এটিকে কলকলা করে পড়িতে হইবে। জি, যেমন যেমন বুরুজু। জি, বুরুজ। বুরুজ। জি, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। এটি হবে মুহিত, মিম পেশ মু, হা ইয়া, তজের হিত, মুহিত। এই যেটা দেখেন, মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তো এর উপরে সাকিন এসেছে, ত হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, দেখেন, তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ত এর উপরে সাকিন এসেছে, ত হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্য থেকে একটি, তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মুহিত।
জি, তাহলে আজকের আপনাদের পড়া হলো সবক নাম্বার 10, যজুম সুকুন ও কলকলা। তাহলে সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এখানে আছে। আর সাকিন যুক্ত হামজাকে, এই যে সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। আর হুরুফে কলকলা পাঁচটির উপরে সাকিন আসলে কলকলা করে পড়তে হবে। মনে রাখবেন এটা সবাই। আর এই সবাইকে আপনাদের প্রশ্নমালাও আছে, 1 2 3 4, চারটে প্রশ্নর উত্তরও আপনাদের সবাইকে মুখস্থ করে আসতে হবে। সবার কাছ থেকে শুনবো আগে পিছু করে, সবাইকে মুখস্থ করে আসতে হবে। প্রশ্নমালা, 1 নম্বর প্রশ্ন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল। শুরু থেকে বলে দিয়েছি, দেখেন, হুরুফে কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল। এটা মুখস্থ করে নেবেন। যখন আপনাকে জিজ্ঞাসা করব, জি ভাই বলেন হুরুফে কলকলা কয়টি, তখন আপনাকে বলতে হবে হুরুফে কলকলা পাঁচটি। কফ কি কি? কি কি? তখন বলতে হবে কফ ত বা জিম দাল। 2 নম্বর প্রশ্ন, এই যে শব্দ আছে বাস, এই শব্দটি বানানো ইজরা, বাস ইঞ্জার বাস। বাইরের উপর যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। খলাকনা, এই শব্দটি বানানো ইজরা। খ, খ যাবার খ, লাম কফ জাবার লাক, খলাক। নুন আলিফ জাবার না, খলাকনা। খয়ের উপরে জাবার, দেখেন, ভালো করে দেখেন, খয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা, সরি, লামের উপর জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে দেখেন, কফের উপরে সাকিন এসেছে, কফ হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে দেখেন, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন খলাকনা, যেমন পড়লাম এরকম করে, এরকম ভাবে প্রতিটা পড়া পড়তে হবে, বানান ইজরা রিডিং। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, হারাকাত হুরুফে মাদ্দা হুরুফে লিনের অনুশীলন। আপনাকে প্রশ্ন করা হবে, ভাই হারাকাত কাকে বলে? বলতে হবে জাবার জের পেশকে হারাকাত বলে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুরুফে মাদ্দা কাকে বলে? হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দাহ বলে। ও হুরুফে লিন, হুরুফে লিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে হারাকাতের অনুশীলন, হুরুফে মাদ্দাহার অনুশীলন, হুরুফে লিনের অনুশীলন করে আসবেন। মানে হারাকাতের পড়া থেকে আসবেন, হুরুফে মাদ্দার পড়া থেকে আসবেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হুরুফে লিনের পড়া থেকে আসবেন, ওয়াউলিন, ইয়ালিন। 4 নম্বর প্রশ্ন, কাফ কফের মাখরাজ। 1 নম্বর, কফের মাখরাজ, কফ, এই যে কফ আছে, কফের মাখরাজ হলকের বা কণ্ঠনালীর শেষ জিভের গোড়া, যেটা কফের মাখরাজ, জিভের গোড়া এবং সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। এই যে কফ আছে, 2 নক্তাওয়ালা কফ, জিভের গোড়া এবং সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। আর এই কাফ আছে, জীবের গোড়া হতে, কাফের মাখরাজ হলো জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ।
এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তাহলে আপনাদের পড়া দেওয়া হলো সবক নম্বর 10, যজম, সুকুন ও কলকলা। এই পড়ে আপনারা সুন্দরভাবে মুখস্থ করে আসবেন। চলেন, মাখরাজটা আপনারা এখানেও পেয়ে যাবেন। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, সময় হয়ে গেছে। দেখেন, কফের মাখরাজ, 4 নম্বর মাখরাজ, জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেঁচানো কাফ। ঠিক আছে, এই লিঙ্কের সময় হয়ে গেছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন। আচ্ছা, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন, এই লিঙ্কের সময় হয়ে গেছে।